সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ড্রাগ এন্ড ড্রপের যে ব্যাপারটা সেটা দেখে ফেলি। এখানে ব্যাপারটা কি ঘটছে যে এমন হয় না বিভিন্ন সময় আমাদের কোনো একটা কিছু প্রয়োজন ইমেজ আপলোড দেওয়ার ক্ষেত্রে এরকম সময় হয় যে আমাদের একটা কন্টেইনারের মধ্যে কিছু জিনিস আছে, সেটাকে ড্রাগ করব আর অন্য কোনো স্থানে স্থানান্তরিত করব। এমন কিন্তু ব্যাপার হয় যে আমরা ড্রাগ করব এক জায়গা থেকে, সহজ বাংলায় বললে কানে ধরবো, কানে ধরে তাকে আমাদের যে স্থানে লাগবে তাকে সেই স্থানে এনে তুলে এনে ছেড়ে দিব। এই হচ্ছে মূল কথা। তাহলে চলুন, এটা এরকম হলো কেন, রিফ্রেশ দিতে হবে। এটা আমরা আরেকবার রিফ্রেশ দেই। আচ্ছা, চলে আসলো তাই না? এই যেমন ধরুন আইটেম নাম্বার 2 তাই না, তাকে এখানে ধরলাম আর এখানে ছেড়ে দিলাম। এটা হচ্ছে এ, বক্স নাম্বার এ, এটা হচ্ছে বক্স নাম্বার বি। চিন্তা করুন যে আমরা এ থেকে লিস্ট আইটেম 4 কে ড্রাগ করব আর বি এর মধ্যে এনে ছেড়ে দিব। আবার বি থেকে আইটেম 2 কে ড্রাগ করব আর এ এর মধ্যে ছেড়ে দিব। এই হচ্ছে মূল যে ব্যাপারটা সেটা। আচ্ছা, তাহলে চলুন আমরা কোডের যে বিষয়টা, এখন সরাসরি আমরা কোড এডিটরে চলে আসলাম। এই হচ্ছে HTML ফাইল, CSS ফাইল, JS ফাইল, সবকিছুই এমটি তাই না? জাস্ট আমাদের একটা PNG ফরম্যাটের ইমেজ রয়েছে। এই হচ্ছে ইমেজ। আচ্ছা, ইমেজটা আপনারা পেয়ে যাবেন, সবকিছু পেয়ে যাবেন সোর্স কোড আকারে। আপনারা কোড নিয়ে প্র্যাকটিস করতে পারেন। তাহলে বিসমিল্লাহ বলে আমরা বয়লার কোডটা দিয়ে দিলাম। টাইটেলটা চেঞ্জ করতে পারি, এটা হচ্ছে কি, ড্রাগ এন্ড ড্রপ। তাহলে আমরা এখানে ড্রাগ এন্ড ড্রপ এই কথাটা জাস্ট এখানে উল্লেখ করে দিচ্ছি। আচ্ছা, এখন CSS এর যে লিঙ্কটা সেটাকে লিঙ্ক আপ করবো CSS ফাইলের যে লিঙ্কটা, style.css। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের যে পাথ সেটাও আমরা বলে দিব স্ক্রিপ্ট। হ্যাঁ, তাহলে সোর্স বলতে হবে যে index.js। আচ্ছা, দুইটা ফাইলকে আমরা দুইটা পাথকে কিন্তু আমরা বলে দিলাম। আচ্ছা, এখন আমরা একটা কন্টেইনার নিতে পারি। এই হচ্ছে কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে জাস্ট চাইল্ড হিসাবে দুইটা কন্টেইনার নিব। আইডি নিলাম, একটা হচ্ছে লেফট, ওকে, এই হচ্ছে লেফট, আর একটা হচ্ছে রাইট, এই হচ্ছে রাইট। তাহলে চলুন এখানে আমরা যে আইডির নামটা সেটা চেঞ্জ করে দিই। লেফটের জায়গায় আমরা আরো চাইল্ড হিসেবে আরো কন্টেইনার নিব। লক্ষ্য করুন এখানে চাইল্ড হিসেবে কয়টা কন্টেইনার নিব? চারটা কন্টেইনারের মধ্যে চিন্তা করুন, চারটা কন্টেইনার আছে, প্রত্যেকটা কন্টেইনারের মধ্যে ইমেজও আছে, টেক্সটও রয়েছে তাই না? তাহলে ইমেজ আর টেক্সটের জন্য আমরা আলাদা আলাদা করে আরো চাইল্ড হিসেবে আরো কন্টেইনার নিতে পারি, মানে লিস্ট আইটেম হিসেবে। তাহলে এই হচ্ছে একটা লিস্ট। এই লিস্টের মধ্যে চিন্তা করুন, হ্যাঁ, এখানে লিস্ট দিলেই হবে না, এটাকে ড্রাগেবল করতে হবে। তাহলে আমরা এখানে আরো একটা বিষয় উল্লেখ করি। হ্যাঁ, এটা হচ্ছে ড্রাগেবল হবে কিনা, এটা জাস্ট আমরা বলে দিব যে ড্রাগেবল হও মানে ট্রু। ওকে, এখন আমরা চিন্তা করুন, এখন আমরা একটা ইমেজ নিব। এই হচ্ছে ইমেজ। ইমেজের যে সোর্স সেটা আমরা বলে দিব, সোর্সটা বলে দিলাম। আর টেক্সটটাও কিন্তু এখানে চাইলে বলতে পারি যে লিস্ট আইটেম 1। ওকে, লিস্ট আইটেম 1 আমরা জাস্ট এই ব্যাপারটা বলে দিলাম। তাহলে লিস্ট কয়টা হলো? একটা। আমরা আরো তিনটা নেই, 2 3 4। তাহলে তাকে আমরা বলে দিই যে তুমি হও 2, তারপরে এখানে তাকে বলে দিই তুমি হও 3, আর তুমি হও 4। আমাদের কিন্তু স্ট্রাকচারের যে ব্যাপারটা সেটা কমপ্লিট। এখন আমরা লাইভ সার্ভারের মাধ্যমে এই আমাদের সাইটটাকে দেখছি। তাহলে এবার চলুন আমরা CSS এর মাধ্যমে বিষয়টাকে ডিজাইন করে ফেলি। এই হচ্ছে আমাদের ইউনিভার্সাল সিলেক্টর, কি বলবো, মার্জিন 0, তারপর কি বলবো, প্যাডিং 0, বক্স সাইজ ইন কি হও বর্ডার বক্স, যে কোনো একটা ফন্ট ফ্যামিলি নেই, আমি মনোস্পেস যেই ফন্ট ফ্যামিলি এটাকেই রাখছি। আচ্ছা, এখন চিন্তা করুন যে আমরা কন্টেইনার নিয়েছিলাম তাই না, প্যারেন্ট হিসাবে কন্টেইনার নিয়েছিলাম। এই হচ্ছে কন্টেইনার, তাকে ধরে আমরা ডিজাইনটা করে ফেলি। তাহলে ক্লাস নেম যেহেতু এই হচ্ছে কন্টেইনার, এখন তাকে হাইট বলে দিই যে 100 ভিউ হাইট, তারপর তাকে উইড বলে দেই যে 100% তোমার, মানে পুরো উইড জুড়ে হাইট জুড়ে তোমরা থাকো, কন্টেইনার তুমি থেকে যাও। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করে দেই, যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও, একটু ডার্কের দিকে রাখি, যে ব্ল্যাক। ব্ল্যাক দিলেই হবে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিব যাতে একটু সুন্দর লাগে আর কি। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন, আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি। আচ্ছা, কালার নিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই। এখন এই কন্টেইনারকে সেন্টারে অ্যালাইন করতে চাই, তাহলে ডিসপ্লে ফ্লিক্স বক্স অ্যালাইন আইটেম বলবো যে সেন্টারে থাকো, আর জাস্টিফাই কন্টেন্ট এক্স অক্ষ বরাবর বলবো যে সেন্টারে থাকো। এই তো, তাহলে সেন্টারে কিন্তু অ্যালাইন হয়ে গেল তাই না? এখন আমরা লেফট আর রাইট দুইটা আইডিকে একসাথে ধরে কাজ করব। এই হচ্ছে আমাদের লেফট, কমা দিয়ে বলতে পারি যে যেহেতু আইডি, এ হচ্ছে আমাদের RIGHT রাইট। তাহলে দুইটা আইডিকে ধরলাম। এখন উইড বলে দেই যে তোমাদের উইড থাকবে 300 পিক্সেল, বলি 300 পিক্সেল। আচ্ছা, এখন হাইটটা মিনিমাম হাইট বলি, হ্যাঁ মিনিমাম হাইট বলি, যে মিনিমাম হাইট হবে, এর বেশি হবে না। হ্যাঁ, মিনিমাম মানে কি, এর কম হবে না আর কি। মিনিমাম যদি বলি, ম্যাক্স বললে এর বেশি হবে না, মিনিমাম বলে এর কম হবে না। যে এর কম হবে না বলতে কি, 400 পিক্সেলের কম সে তার হাইট হবেই না। ওকে, আচ্ছা, এখন আমরা মার্জিন বলি যে সব দিক থেকে মার্জিন থাকবে, তাহলে 20 পিক্সেল বলে দেই। আর বর্ডার বলবো, তাহলে বর্ডার হয়ে যাও 2 পিক্সেল ড্যাশ। ওকে,
2 পিক্সেল এখানে ড্যাশ বর্ডার চাচ্ছি, কালার হচ্ছে সরাসরি হোয়াইট কালারটা রাখছি। এখন প্রত্যেকটা লিস্টকে, এই হচ্ছে প্রত্যেকটা লিস্ট রয়েছে 4টা লিস্ট, তাই না? তাহলে ক্লাস নেম যেহেতু আমরা এখানে প্রত্যেকটা লিস্টকে ধরে ডিজাইনটা করে ফেলি যে এই হচ্ছে লিস্ট। প্রত্যেকটা লিস্টকে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা দিই বোঝার জন্য। ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও যেমন ধরুন ব্লু চলে আসে, তাই না? ব্লু কালার দিলে সুন্দর লাগবে না, একটু ঘুরিয়ে দেই, একটু এদিক সেদিক করে দেই। আচ্ছা, এমন থাকুক, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা হাইট বলে দেই যে প্রত্যেকটা লিস্ট তোমাদের হাইট থাকবে 60 পিক্সেল। আচ্ছা, এখন মার্জিন বলি যে সব দিক থেকে মার্জিন হয়ে যাও 30 পিক্সেল। আচ্ছা, এখন আমরা যে টেক্সটের কালারটা, আমরা টেক্সটের কালার পরিবর্তন করে দিই, যে টেক্সটের কালার হয়ে যাও কি বলবো, হোয়াইট কালারটাই রাখি, হোয়াইট কালার। এখন ইমেজের জন্য সমস্যা করছে, তাই না? তাহলে লিস্টের মধ্যে ইমেজ রয়েছে, তাহলে আগে চলুন যে ইমেজকে ঠিকঠাক করে নিই। এ হচ্ছে লিস্ট, তোমার মধ্যে যে ইমেজ আছো, আচ্ছা আছে, কি চাও? উইথ চাই যে 10 পিক্সেল, উইথ 10 পিক্সেল। সাথে সাথে এই তো ডিজাইন কিন্তু এক এক করে আসছে, কোনো সমস্যা নেই। আর মার্জিন বলে দিই, ইমেজের মার্জিন বলে দিই যে টপে থাকো 0, আর আমরা রাইটের দিকে যাবে, এখন রাইটে 15 পিক্সেল, বটমেও 0, আর লেফটে 20 পিক্সেল। এটার মার্জিন বলে দিলাম। এটা রিফ্রেশ দেই, চলে আসার কথা চলে আসে। এখন আমরা লিস্ট আইটেমের মধ্যে বলে দিই যে তোমাদের ডিসপ্লে থাকবে ফ্লিক্স বক্স, সেই সাথে অ্যালাইন আইটেমটা এখানে বলে দিব যে ওয়াই অক্ষ বরাবর অ্যালাইন আইটেম হয়ে যাও সেন্টার। এই তো চলে আসে। এখন কালারের জন্য ভালো লাগছে না, কালারটা একটু ডার্কের দিকে রাখি। এই তো ফন্ট সাইজটা যদি একটু বাড়িয়ে দিয়ে ভালো লাগবে মনে হয়। ফন্ট সাইজ 1.2 আরিয়াম বলি নাকি 3 আরিয়াম, 2 আরিয়াম বলে দেখি। এই তো ফন্ট ওয়েট কি একটু বাড়ানোর প্রয়োজন কিনা, ফন্ট ওয়েট থাকুক, কোনো সমস্যা নেই। ফন্ট ওয়েট 500 দিয়ে দেখি, 500। আচ্ছা, আশা করি যে যে ডিজাইনের যে ব্যাপারটা, সিএসএস এর যে কোডগুলো, এগুলো বুঝতে পেরেছেন, এগুলোতে কোনো সমস্যা ছিল না, একদম ইজি। এখন আমাদের লজিকের পালা। লজিকের বিষয় হচ্ছে এখন আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বাদবাকি বিষয়টা দেখব। চিন্তা করুন, আগে চিন্তা করতে হবে যে আমাদের মূল কাজটা কি, আমরা এখানে কিভাবে এই প্রবলেমটাকে সলভ করতে পারি, ভেঙে ভেঙে টুকরা করে তারপরে আমরা সলভ করব। এখানে প্রথমত প্রবলেম কি? প্রথমত প্রবলেম হচ্ছে আমরা প্রত্যেকটা লিস্ট আইটেমকে কি করতে চাই, ড্রাগ করতে চাই, এই যে এইভাবে কান ধরে তুলে তাকে এখানে ছাড়তে চাই, এই হচ্ছে প্রথম কথা। তাহলে বক্স নাম্বার কত, লেফট, বক্স লেফট থেকে রাইটের মধ্যে তাকে ছাড়তে চাই, তাহলে 3টা বিষয়, তাই না? এই বক্স কত, লেফট থেকে রাইটে ছাড়তে চাই, তাহলে 2টা বক্স আর লিস্ট আইটেম, এই টোটাল হলো কয়টা, 3টা। তাহলে এই 3টা বিষয়কে আগে ধরে ফেলি, হ্যাঁ, তাহলে আমরা সিলেক্ট করে ফেলি আর কি। তাহলে এই হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলে চলে আসলাম। এখানে ভেরিয়েবলের নাম দেই যে লেট, নাম কি দিতে পারি যে অল লিস্ট, প্রত্যেকটা লিস্টকে ধরছে আর কি। তাহলে এই হচ্ছে আমাদের অল লিস্ট ইকুয়াল, এটা হবে কোয়ারি সিলেক্টর অল। ওকে, তাহলে আমরা এখানে বলে ফেলি যে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল, যেহেতু প্রত্যেকটা লিস্ট আইটেমকে, ওকে একটাকে না কিন্তু, এখানে লিস্ট আইটেম কয়টা, 4টা, তাহলে প্রত্যেকটা লিস্ট আইটেমকে এখানে বলে দিলাম যে এই প্রত্যেকটা লিস্ট তোমরা কি হয়ে যাও, হ্যাঁ তোমরা সিলেক্ট হয়ে যাও, যেহেতু ক্লাস নেম আগে ফুল স্টপ দিতেই হবে। আচ্ছা, এখন আমরা আইডি কে ধরি, এটা হচ্ছে লেফট, এ হচ্ছে রাইট, তাহলে আমরা তাকে বলে দিই যে তুমি হচ্ছে কি লেফট বক্স। এই লেফট বক্সকে ধরে ফেললাম, যেহেতু এটা আইডি। কোয়ারি সিলেক্টর অল দিলে কিন্তু হবে না, আমরা চাইলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এইভাবেও কিন্তু ধরতে পারতাম। এখানে আমরা অলকে কেটে দিব, কোয়ারি সিলেক্টর এতটুকু বললেই হবে, যেহেতু এটা আইডি হচ্ছে একটা, তাই না? এই হচ্ছে লেফট, আর তাকে আমরা বলে দেই, তাহলে ভেরিয়েবলের নামটাও চেঞ্জ করে দেই, তাহলে এই হচ্ছে রাইট বক্স। আশা করি এতটুকু ব্যাপার তো বুঝতে পেরেছেন যে আমরা 3টা বিষয়কে ধরে ফেললাম, তাই না? আচ্ছা, এখন আবার চিন্তা করতে হবে যে এখানে 4টা আইটেম, তাই না? 4টা আইটেম যেহেতু রয়েছে, আমরা ফর অফ লুপের মাধ্যমে এই 4টা বিষয়কে কন্ট্রোল করতে চাচ্ছি। তাহলে চলুন আমরা ফর অফ লুপকে এখানে ডেকে ফেলি, এই হচ্ছে ফর অফ লুপ। এখানে চিন্তা করুন, এই যে কনস্ট, কনস্ট মানে কি, এখানে কি চাচ্ছে, ভেরিয়েবলের নামটা নিতে বলছে আমাদের, কি বলছে যে কনস্ট তুমি ভেরিয়েবলের নাম নাও। আমরা যদি এখানে একটা ভেরিয়েবলের নাম দেই যে লিস্ট আইটেম, হ্যাঁ এখানে বললাম আর কি লিস্ট আইটেম। ওকে, এই লিস্ট আইটেম কি হলো, যে আমাদের ভেরিয়েবলের নাম হলো। এখানে যদি লেট বলি একই কথা, ভার বললে একই কথা, ভেরিয়েবলের নাম বললাম যে ফর লেট, এটা মানে ভেরিয়েবলের নাম লিস্ট আইটেম অফ অবজেক্ট। এই অবজেক্টটা কাকে নির্দেশ করছে, যে আমরা কোন বিষয়টাকে লুপের মাধ্যমে চালাতে চাচ্ছি। আমরা এই যে অল লিস্ট, প্রত্যেকটা লিস্টকে আমরা এই লুপের মধ্যে চালাতে চাচ্ছি। আশা করি বেসিক টিউটোরিয়াল দেখলে এই লুপ নিয়ে, ফাংশন, অ্যারো, অবজেক্ট, এই ব্যাপার স্যাপারগুলো নিয়ে কোনো রকমের কোনো সমস্যা থাকার কথা নয়। আর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, যতই টিউটোরিয়াল দেখেন কোনো কিছুই আসে যাবে না। আর এতটুকু তো বুঝতে হবে যে কি থেকে কি হচ্ছে। কনসেপ্ট বলতে একদম অ্যাডভান্স লেভেলে সবকিছু বুঝে ফেলতে হবে এমন কিন্তু নয়, মানে কনসেপ্ট তো বুঝতে হবে যে কি থেকে, এখানে কোথায় থেকে কোথায় যাচ্ছে, ফর অফ লুপের কাজ কি, ফর ইচের কাজ কি, ফাংশন কি থেকে কি হচ্ছে, ফ্যাট অ্যারো ফাংশন কি, এই যে যাবতীয় বিষয়গুলো, এগুলো যদি না বুঝেন তাহলে মাথার উপর দিয়ে
বুঝিয়ে যাবে না? অবশ্যই। তাহলে কনসেপ্টটা আপাতত ক্লিয়ার থাকতে হবে যে কি থেকে কি হচ্ছে। আচ্ছা, এখন চিন্তা করুন যে আমরা কি চাচ্ছি, প্রত্যেকটা লিস্ট আইটেমকে আমরা ড্রাগ করতে চাচ্ছি, তাই না? মানে ড্রাগ করতে চাচ্ছি মানে কি, ইভেন্ট ক্লিক করতে চাওয়া একটা ইভেন্ট, ডাবল ক্লিক করতে চাওয়া মানে একটা ইভেন্ট, মানে মাউস হোভার করলে একটা ইভেন্ট, হ্যাঁ, কি আপ করলে একটা ইভেন্ট, এই যে বিষয়গুলো। তাহলে এখানে আমরা ড্রাগ করতে চাচ্ছি কাকে, লিস্ট আইটেমকে। তাহলে এখানে বলে দিতে পারি কিনা যে অ্যাড ইভেন্ট লিসেনার, কাকে বললাম, প্রত্যেকটা লিস্ট আইটেমকে বলে দিলাম অ্যাড ইভেন্ট লিসেনার। এখন ইভেন্ট লিসেনার আমাদের কাছ থেকে কি চায়, দুইটা প্যারামিটার চায়, দুইটা বিষয় চায়। একটা হচ্ছে আমরা ইভেন্টটা বলবো, ইভেন্টটা কি, ড্রাগ স্টার্ট, মানে স্টার্ট হবে। ড্রাগ মানে কি, এখানে আমরা তাকে কান ধরে যে তোলার চেষ্টা করব, এই যে ওপেনিং মানে ড্রাগ স্টার্ট, কথা শুনলেই তো বোঝা যায়, তাই না, বেসিক। আচ্ছা, তাহলে ড্রাগ স্টার্ট যদি হয়, আমরা তো আগে ড্রাগ করার সময় আগে স্টার্ট করবো, তাই না? তাহলে ড্রাগ স্টার্ট যদি হয়, তাহলে একটা ফাংশন এখানে চালিয়ে দাও। ফাংশনটা কি, আবার চিন্তা করুন, এই ফাংশনের মধ্যে আবার চিন্তা করুন যে আমরা এটাকে বড় করি। আমরা কি চাচ্ছি যে এই লিস্ট আইটেম এখানে 4টা রয়েছে, তাই না? যদি আমরা 3কে সিলেক্ট করি, মানে 3কে যদি ড্রাগ করি, তাহলে তো আমাদেরকে আগে টার্গেট করতে হবে যে আমরা কাকে ড্রাগ করলাম। যদি এমন হয় যে 1কে সিলেক্ট করলাম, এখানে ড্রাগ করলাম, 4 এসে মানে 4টা আইটেমই এসে এখানে ড্রাগ হয়ে গেল, এমনও তো হতে পারে, তাই না? এমনও তো হতে পারে যে 1কে ড্রাগ করলাম, 2 এসে এখানে হাজির, মানে আমরা একটাকে ড্রাগ করলাম, আরেকটা এসে এখানে হাজির, মানে উড়ে এসে জুড়ে বসলো, এমনটা হতে পারে, তাই না? তো এটা যদি কন্ট্রোল করতে চাই, আমরা একটা ইভেন্ট এই ফাংশনের মধ্যে পাস করি, হ্যাঁ, এ হচ্ছে মানে টার্গেটের জন্য। আচ্ছা, ব্যাপারটা যদি না বুঝেন, তাহলে একটা কাজ করি, আমরা এখানে কনসোল ডট লগ করি, এ হচ্ছে লগ, লগের মধ্যে ই ডট টার্গেট, মানে আমরা টার্গেট করছি কাকে, এই ব্যাপারটা দেখার জন্য কনসোলে চলে যাই। এ হচ্ছে কনসোলে ইন্সপেক্ট করতে হবে। এ হচ্ছে আমাদের কনসোল, একটু ছোট করি, এ হচ্ছে কনসোল। আচ্ছা, এখন চিন্তা করুন তো, আমরা কি করতে চাচ্ছি, 1কে ড্রাগ করতে চাচ্ছি, তাই না? যেমন ধরুন 3কে ড্রাগ করতে চাচ্ছি, তাহলে ড্রাগ করলাম, এই তো এই বিষয়টাই কিন্তু চাচ্ছিলাম। হ্যাঁ, আমরা কিন্তু কাকে ড্রাগ করছি, লিস্ট আইটেম 3, এখানে কিন্তু দেখা যাচ্ছে। আশা করি যে আপনারা এখন ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আমরা ই ডট টার্গেট দেওয়ার কারণে কাকে ড্রাগ করছি সেটা কিন্তু টার্গেট হয়ে গেল। হ্যাঁ, ড্রাগ করলাম কাকে, তাকে কিন্তু আমরা টার্গেট করে ফেললাম। আমরা 2কে মানে টার্গেট করতে চাচ্ছি, তাহলে এই হচ্ছে 2, হ্যাঁ 2, এই ট্যাগটা ওপেন করুন, এই হচ্ছে লিস্ট আইটেম 2। আমরা 4কে ড্রাগ করতে চাচ্ছি, এই হচ্ছে 4, হ্যাঁ, ট্যাগটা ওপেন করুন, এই হচ্ছে লিস্ট আইটেম 4। আশা করি মূল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, মাথার উপর দিয়ে যাওয়ার দরকার নেই, একদম বেসিক বিষয়। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা কিন্তু আগে তাকে ড্রাগ করলাম, সিলেক্ট করলাম, মানে টার্গেট করলাম, তাই না? আচ্ছা, এখন চিন্তা করুন, ড্রাগ করে আমরা কোথায় রাখতে চাচ্ছি, আমরা ড্রাগ করে রাইট বক্সের মধ্যে তাকে ছাড়তে চাচ্ছি, মানে রাইট বক্সের উপর আমরা তাকে কি করব, ড্রাগ ওভার করব। ওকে, ড্রাগ ওভার আগে করতে হবে। আগে বিমান কি হয়, বিমান কিন্তু আগে উপর দিয়ে যায়, তারপরে তো ল্যান্ড করে, তাই না? উপরে না এসে ল্যান্ড করবে কিভাবে, আগে তো এটার উপরে আসতে হবে, এই যে বক্সটা, রাইট বক্স, তার উপর আগে আসতে হবে। তাহলে আসার জন্য যে ইভেন্টটা, সেটা হচ্ছে ড্রাগ ওভার। ওকে, আশা করি আমার কথায় একটু জড়তা থাকলেও আপনারা বুঝতে পেরেছেন বাদবাকি বিষয়টা। এই হচ্ছে রাইট বক্স, রাইট বক্সের মধ্যে আবার আমরা ইভেন্ট লাগাবো, এই হচ্ছে ইভেন্ট। আমরা ইভেন্টের মধ্যে বলে দিব যে ড্রাগ ওভার। আচ্ছা, তাহলে এখন একটা ফাংশন দাও। হ্যাঁ, ইভেন্ট লিসেনার আমাদেরকে এখন বলছে কি, যে তাহলে সবকিছু বুঝলাম যে ড্রাগ ওভার করতে হবে, তাহলে একটা ফাংশন এখানে বলে দাও। প্যারামিটারের বিষয়টা, হ্যাঁ, কাকে টার্গেট করছি তাকে এখানে আমরা বলে দিলাম যে ওই ইভেন্টটাকেই তুমি টার্গেট করে থাকো, আর সেই সাথে তুমি কি হও, সেই সাথে এই যে টার্গেটকৃত যেই লিস্ট আইটেমটা, হ্যাঁ, তাকে তুমি প্রিভেন্ট ডিফল্ট যে মেথড, সেই মেথডেই তুমি রাখো। এই প্রিভেন্ট ডিফল্টটা কি আবার, এটা যেমন আছে তেমন রাখবে। সোজা কথা কি, খাস বাংলায় বলি যে এটা যেমন আছে, যে এখন কিছুই হচ্ছে না, ছেড়ে দিলাম, কিছুই হবে না, মানে যেমন আছে এখান থেকে তুলে নিলাম, তার যে কি বলবো, তার যে আচরণ, সে তার আচরণ বজায় রাখবে, কোনো কিছু পরিবর্তন হবে না, এটাই চাচ্ছিলাম। মানে বিমানটাকে ল্যান্ডিং করানোর আগে সে যেমন আছে তেমনই থাকুক, কোনো সমস্যা নেই। যখন আমরা ড্রপ করব তখন সে পরিবর্তন হবে। তাহলে চলুন এই বিষয়টাকে নিচের দিকে এনে আমরা ড্রপ ডাউন করি, এখন বুঝতে পারবে। এখন এই মানে ড্রাগ ওভারের যে ইভেন্টটা, এটার পরে আমরা এখন বলে দিব যে তুমি ল্যান্ড হও। ল্যান্ড হও মানে কি, ড্রপ হও। যখনই আমরা ড্রপ বলে দিব, এখন আমরা চিন্তা করুন, এখন তো এই প্রিভেন্ট ডিফল্ট বললে হবে না, এখন আমরা কার মধ্যে এটাকে ছাড়তে চাচ্ছি, এই যে আইটেমটা এটাকে আমরা অ্যাপেন্ড চাইল্ড হিসাবে, অ্যাপেন্ড চাইল্ড বলতে এই পুরো কন্টেইনারের মধ্যে, এই রাইট বক্সের মধ্যে সে একটা চাইল্ড, এই 4টা আইটেমই কিন্তু এক একটা চাইল্ড এই রাইট বক্সের মধ্যে। আবার লেফট বক্সের মধ্যেও কিন্তু এই 4টা আইটেম, এই লিস্ট আইটেম এক একটা চাইল্ড, তাই না? তাহলে এক একটা চাইল্ডকে কিন্তু আমরা এখানে অ্যাপেন্ড করে দিব। ওকে, রাইট বক্সের মধ্যে এখন কি করব, তাকে আমরা অ্যাপেন্ড করে দিব। এই রাইট বক্সের মধ্যে আমরা তাকে কি করব, অ্যাপেন্ড করে দিব। আবার বলি, এই রাইট বক্সের মধ্যে আমরা
চাইল্ড হিসাবে লিস্ট আইটেম 1 2 3 4 এগুলোকে কি করব, অ্যাপেন্ড করে দিব। বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? এখন যদি বিষয় না বুঝেন একটু কোডটা দেখুন, যে রাইট বক্স ডট অ্যাপেন্ড চাইল্ড, জাস্ট আমরা এই বিষয়টা এখানে বলে দিব যে কাকে আমরা অ্যাপেন্ড করতে চাচ্ছি। এখন কাকে অ্যাপেন্ড করতে চাচ্ছি, আমরা যেই বিষয়টাকে টার্গেট করলাম, আচ্ছা টার্গেট যাকে করলাম তাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি কিনা, অবশ্যই পারি। যেমন ধরুন লেট, আচ্ছা সিলেক্টেড এভাবে নেই, যে লেট সিলেক্টেড আমরা ই ডট কি বলবো, টার্গেট, যে আমরা এই যে সিলেক্টেডের মধ্যে কাকে সিলেক্ট করলাম, এখানে চিন্তা করুন, এখানে আবার লগ করি কনসোল ডট লগ, আমরা এখন সিলেক্টেডকে এখানে উল্লেখ করছি। চিন্তা করুন যে আমরা কি করলাম, ই ডট টার্গেট, তার মানে কি কাকে টার্গেট করছি সেটা কিন্তু সিলেক্টেডের মধ্যে স্টোর হয়ে আছে। এখন আমরা কনসোল ডট লগ করে দেখতে চাচ্ছি যে কাকে সিলেক্ট করলাম সেটা আসলে প্রিন্ট হয় কিনা। চলুন তাহলে আবার আমরা কনসোল করি ইন্সপেক্ট। এখন আমরা এটাকে একটু ছোট করি, কনসোলে চলে আসি, এই হচ্ছে আমাদের কনসোল। এই তো যেমন ধরুন লিস্ট আইটেম 2 তাকে আমরা ড্রাগ করলাম, সাথে সাথে এখানে এটা কিন্তু চলে আসে, তাই না? মানে আমরা কাকে সিলেক্ট করলাম সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি লিস্ট আইটেম 2। আমরা 3 কে ড্রাগ করছি, এই হচ্ছে 3, তাই না? এই লিস্ট আইটেম 3 তাকেও আমরা ড্রাগ করতে পারলাম, এই ব্যাপারটাই। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এটাকে এক পাশে রাখা উচিত ছিল, তাই না? এটাকে এক পাশেই রাখি, এই হচ্ছে এক পাশে রাখলাম। এখন আমরা কি করব, ড্রাগ করার চেষ্টা করি। এটা সিলেক্টেড, তাই না? তাহলে সিলেক্টেডের যে ভেরিয়েবলের নামটা এটা তাকে উল্লেখ করে দিলাম। হ্যাঁ, এখন চিন্তা করুন যে যখন রাইট বক্সের মধ্যে অ্যাপেন্ড হয়ে যাবে এই চাইল্ডটা, এই 1 কে আমরা এখানে তাকে ছেড়ে দিলাম। হ্যাঁ, তাকে কিন্তু এখানে অ্যাপেন্ড করে দিলাম। সেই সাথে এখানে আরো একটা বিষয়, হ্যাঁ, যদি ইরর না আসার জন্য আরো একটা বিষয় এখানে উল্লেখ করে দেই, যে সিলেক্টেড তখন হয়ে যাবে এমটি। ওকে, এই বিষয়টা তাকে এখন বলে দিলাম। এখন লক্ষ্য করুন যে আমরা যে বিষয়টা এতক্ষণ দেখলাম, যে লিস্ট আইটেম 3 কে এখন আমরা ড্রপ করতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে তাকে ছেড়ে দিলাম। এই তো সে এখন কিন্তু অ্যাপেন্ড হয়ে গেল, অ্যাপেন্ড চাইল্ড, অ্যাপেন্ড চাইল্ড, অ্যাপেন্ড চাইল্ড, তাই না? প্রত্যেকটাকে। এখন আমরা চাচ্ছি যে এই যে কন্টেইনার রাইট, এই রাইট থেকে আবার লেফটের দিকে তাকে অ্যাপেন্ড করব। তাহলে সেটা আবার কিভাবে করব, তাই না? মানে এই দুইটা ইভেন্ট লিসেনারকে আমরা নিচের দিকে ড্রপ ডাউন করলাম, এখানে রাইট বক্সের স্থলে কি বলবো, লেফট বক্স, তাই না? তাহলে এই হচ্ছে লেফট বক্স। সে আগের মতোই যখন ড্রাগ ওভার হবে তখন ই ডট প্রিভেন্ট যে ডিফল্ট সেই আচরণটাই বজায় রাখবে। আর যখন আমরা ড্রপ করব তখন লেফট বক্স, তখন এখানেও আমরা বলে দিই যে লেফট বক্সের মধ্যে, হ্যাঁ, কি হয়ে যাবে, এই সিলেক্টেডটা কি হয়ে যাবে, অ্যাপেন্ড চাইল্ড হয়ে যাবে। এখন চিন্তা করুন, জাস্ট একটু ঘুরিয়ে দিলাম। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা কি করেছি, রাইট বক্সের মধ্যে যা করেছি লেফট বক্সের মধ্যে কিন্তু সেম কাজটাই করলাম। নয়তো কাজ করবে কিভাবে, তাই না? নয়তো তো এক বক্সের মধ্যে নিলাম, আরেক বক্সে যখন আমরা নিব তখন তো নিতে পারবো না। এই জন্য কথাটাকে জাস্ট এখানে ঘুরিয়ে দিয়েছি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আমরা 2 কে এদিকে আনলাম, ড্রাগ করলাম, ড্রপ করলাম। এখন আমরা 4 কে 4 কে এখানে ড্রাগ করলাম, ড্রপ করলাম। এখন আবার 2 কে ড্রাগ করলাম, আবার লেফটের মধ্যে ড্রপ করলাম। এখন 4 কেও আমরা ড্রাগ করলাম, লেফটের মধ্যে ড্রপ করলাম। 1 কে এখানে ড্রাগ করলাম, ড্রপ করলাম। আবার 3 4 2, এখন আবার যেমন ধরুন 4, এখন 3, এখন 2, এই তো 1। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এ পর্যন্তই ছিল আজকের ক্লাসটা। যদি ভালো লাগে, যদি মনে করেন যে কোনো না কোনো কিছু শিখতে পারছেন, কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছেন, অবশ্যই সেটা আমার সার্থকতা। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।